আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন হামলার শঙ্কায় ইরানে থমথমে অবস্থা। ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। ইরানে হামলা করতে ইউরোপকে সাথে নিতে মরিয়া আমেরিকা। গ্রিনল্যান্ড ঘিরে শক্তি প্রদর্শন, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইউরোপের সেনা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমানে ইরানের অভ্যন্তরে এক ধরনের থমথমে এবং উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, কারণ সেখানে মার্কিন সম্ভাব্য হামলার একটি চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের সীমান্ত এলাকাগুলোতে এবং বিশেষ করে কৌশলগত পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ নাগরিকরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আপনারা কল্পনা করতে পারেন যে যখন একটি দেশ সম্ভাব্য যুদ্ধের হুমকিতে থাকে তখন সেখানে বাজার পরিস্থিতি থেকে শুরু করে মানুষের দৈনন্দিন চলাচল কতটা সংকুচিত হয়ে যায়, এবং বর্তমানে ইরানে ঠিক সেই দৃশ্যই ফুটে উঠছে। যদিও ইরান সরকারের পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দাবি করছে, কিন্তু তবুও আকাশে ড্রোন বা যুদ্ধবিমানের আনাগোনা সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। এই উত্তেজনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিনের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিরোধ এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের লড়াই, যা এখন চূড়ান্ত সংঘাতের দিকে যাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তবে থমথমে এই অবস্থার মধ্যেও ইরানের সাধারণ মানুষ নিজেদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এক ধরনের মানসিক চাপ তাদের তাড়া করে ফিরছে, যা সত্যি অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় যদি দ্রুত মধ্যস্থতা না করে তবে এই উত্তেজনা কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে। আপনারা কি মনে করেন, এই থমথমে পরিস্থিতি কি শেষ পর্যন্ত শান্ত হবে নাকি সংঘাতের দিকে যাবে, তা আমাদের কমেন্ট করে জানান। এবং এই সংবাদের সত্যতা ও গভীরতা বুঝতে আমাদের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আসলে যুদ্ধের চেয়ে শান্তি সবসময়ই কাম্য, কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে সাধারণ মানুষই যেন সবচেয়ে বেশি বলির পাঠা হচ্ছে, যা আমাদের পুনরায় ভাবিয়ে তুলছে। সারা বিশ্বে এখন সবচেয়ে আলোচিত এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৭৫টি দেশের অভিবাসন ভিসা স্থগিত করার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা নিয়ে। যদিও এই ধরনের বড় সিদ্ধান্ত নেবার পেছনে অনেকগুলো কারণ এবং জটিল আইনি প্রক্রিয়া জড়িত থাকে, তবে প্রাথমিক খবরগুলো অভিবাসন প্রত্যাশী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি করেছে। আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান বা যারা কাজের সন্ধানে উন্নত বিশ্বে পাড়ি দেবার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে, কারণ অভিবাসন নীতির এই কড়াকড়ি বিশ্বব্যাপী জনশক্তির অবাধ যাতায়াতকে ব্যাহত করবে। ট্রাম্প প্রশাসনের যুক্তি হল তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং কর্মসংস্থান রক্ষার স্বার্থে এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে, কিন্তু এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দক্ষ জনশক্তি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি সত্যিই ৭৫টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত বা সীমিত করা হয়, তবে এর প্রভাব কেবল ওই দেশগুলোর উপর পড়বে না, বরং আমেরিকার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতগুলোতেও কর্মীর সংকট দেখা দিতে পারে, যা তাদের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা জানেন যে এর আগেও এমন অনেক কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল, যা পরবর্তীতে আদালতের নির্দেশে বা প্রবল জনমতের চাপে শিথিল করা হয়েছিল, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের পরিচিত কেউ কি এই নতুন অভিবাসন নীতির কারণে সমস্যায় পড়তে পারেন, বা এই বিষয়ে আপনাদের স্বচ্ছ ধারণা কি তা আমাদের সাথে শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের বেল আইকনটি চেপে রাখুন। এই ধরনের নীতি নির্ধারণী বিষয়গুলো সাধারণত অনেক আলোচনার জন্ম দেয়, এবং আন্তর্জাতিক সম্পর্কবিদদের মতে এটি আসলে একটি দর কষাকষির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে, যা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের উপর সম্ভাব্য কোনো পদক্ষেপ বা চাপ তৈরির বিষয়ে আমেরিকার বর্তমান তৎপরতা এখন
আন্তর্জাতিক মহলের আলোচনার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রশাসন এখন মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে তারা ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের প্রভাবশালী দেশগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে, কারণ এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বেশ চ্যালেঞ্জিং। আপনারা জানেন যে ইরান এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের যে শীতল সম্পর্ক রয়েছে তা নিরসনের চেয়ে এখন উত্তেজনার পারদ যেন আরও উঁচুতে উঠছে, এবং এই পরিস্থিতিতে আমেরিকা চাইছে ইউরোপকে সাথে রেখে একটি শক্তিশালী কূটনৈতিক বা অর্থনৈতিক বলয় তৈরি করতে। বিশ্লেষকরা মনে করছেন যে আমেরিকা যদি ইউরোপকে পুরোপুরি পাশে পায় তবে ইরানের উপর যে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা অনেক সহজ হবে, কিন্তু ইউরোপীয় দেশগুলোর নিজস্ব কিছু স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তার বিষয় থাকায় তারা কতটা সক্রিয়ভাবে আমেরিকার সাথে যোগ দেবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমেরিকার কর্মকর্তাদের ঘন ঘন ইউরোপ সফর এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে যে তারা একটি বড় ধরনের ঐক্য গড়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পুরো বিষয়টি যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তবে দেখা যায় যে এখানে কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি একটি গভীর ভূরাজনৈতিক গেম প্ল্যান, যেখানে বিশ্ব ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে। আপনাদের কি মনে হয়, ইউরোপ কি আমেরিকার এই আহ্বানে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো অবস্থানে যাবে, নাকি তারা নিজেদের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করবে? তা আমাদের লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আমেরিকার এই কূটনৈতিক দৌড়ঝাঁপ আসলে প্রমাণ করে যে তারা বর্তমান বিশ্বে নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া, এবং সেই লক্ষ্যেই তারা তাদের পুরনো মিত্রদের আবার সক্রিয় করার চেষ্টা করছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তথাকথিত একটি হাইব্রিড যুদ্ধ পরিচালনা করছে বলে যে অভিযোগ ও বিশ্লেষণ সামনে আসছে তা বর্তমান সময়ের যুদ্ধের সংজ্ঞাকেই বদলে দিচ্ছে। হাইব্রিড যুদ্ধ মানে কেবল সম্মুখ যুদ্ধ বা রকেট হামলা নয়, বরং এটি এমন এক ধরনের লড়াই যেখানে সাইবার আক্রমণ, অর্থনৈতিক অবরোধ, তথ্য সন্ত্রাস এবং গোয়েন্দা তৎপরতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট এবং পরিকাঠামোতে রহস্যজনক সাইবার হামলা হয়েছে, যা এই হাইব্রিড যুদ্ধেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল সরাসরি যুদ্ধের পথে না গিয়ে ইরানকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দেওয়ার কৌশল নিয়েছে, যাতে করে দেশটির অর্থনীতি এবং শাসন ব্যবস্থা ভেতর থেকে ভেঙে পড়ে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে। এই কৌশলের আওতায় কেবল ডিজিটাল আক্রমণ নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান বিরোধী প্রোপাগান্ডা ছড়ানো এবং বিভিন্ন সামাজিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার মতো বিষয়গুলোও রয়েছে, যা অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালিত হচ্ছে। ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন যে তারা এই হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় নিজস্ব প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি ব্যবস্থা উন্নত করছেন, কিন্তু প্রতিপক্ষের প্রযুক্তির উৎকর্ষতা মোকাবিলা করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ছায়াযুদ্ধ বা আধুনিক লড়াইয়ের ফলে কোনো দেশের সার্বভৌমত্ব যেমন হুমকির মুখে পড়ে, তেমনি সাধারণ মানুষও ডিজিটাল নিরাপত্তাহীনতায় ভোগে, যা আধুনিক যুগের এক নতুন সংকট। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই হাইব্রিড যুদ্ধ কি পারমাণবিক বা সরাসরি যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক? তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যুদ্ধের প্রভাব কেবল ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো বিশ্বের ডিজিটাল এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করছে, যা আমাদের সবারই গুরুত্বের সাথে নেওয়া উচিত। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ সবাইকে। গ্রিনল্যান্ডকে ঘিরে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এক নতুন মোড় নিয়েছে, যেখানে ট্রাম্প প্রশাসনের অনড় অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের পাল্টা শক্তি প্রদর্শনের বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে টক অফ দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে গ্রিনল্যান্ড ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, এবং এর বিপুল খনিজ সম্পদের ওপর অনেকেরই নজর রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দেশগুলো সেখানে তাদের সামরিক ও কৌশলগত উপস্থিতি বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা সরাসরি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের ইচ্ছার বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে
দেখা দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প অতীতে গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করে যেমন শোরগোল ফেলে দিয়েছিলেন, বর্তমান সময়েও সেই একই সুর বজায় থাকলেও ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ডেনমার্ক এবং তাদের মিত্ররা এখন আর চুপ করে বসে থাকতে রাজি নয়, বরং তারা সেখানে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এবং আর্কটিক অঞ্চলে রাশিয়ার প্রভাব মোকাবিলায় একজোট হয়ে কাজ করছে। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে কিভাবে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকির মোকাবিলা করছে, এবং এই শীতল মেরু অঞ্চলে নতুন করে স্নায়ুযুদ্ধের আবহ তৈরি হচ্ছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন। দর্শকরা, আপনারা কি মনে করেন, ইউরোপের এই সাহসী পদক্ষেপ কি শেষ পর্যন্ত ওয়াশিংটনের সাথে তাদের দূরত্ব আরও বাড়িয়ে দেবে, নাকি এটি কেবলই একটি সাময়িক কৌশলগত অবস্থান? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। অন্যদিকে এই সংকটের ফলে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে বিরল খনিজ সম্পদের বাজারে যে অস্থিরতা তৈরি হতে পারে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, এবং গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ যারা এতদিন শান্তিতে বসবাস করে আসছিলেন তাদের জীবনযাত্রায় এর কী প্রভাব পড়বে সেটিও এখন দেখার বিষয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে ইউরোপীয় মিত্রদের সাথে যে আস্থার সংকট তৈরি হয়েছে তার প্রতিফলন আমরা গ্রিনল্যান্ড ইস্যুতে স্পষ্ট দেখতে পাচ্ছি, যেখানে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়, এবং এই সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য সারা বিশ্বের নজর এখন উত্তর মেরুর এই বিশাল বরফাবৃত দ্বীপের দিকে। এই পুরো বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও তথ্যবহুল ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে।